কোয়ালিটিটা ভালো তো, একদম সুপার। আচ্ছা এই মোবাইলটা কোথা থেকে নিতে বলো তো? বিশাল ক্যামেরা, আমার কাছে কিনে দিতে পারবে? অনলাইন থেকে নাকি অফলাইন থেকে? এইটা ঝেড়ে ভালো হয়েছে। ঝাড়া জিনিসটা ভালো, পয়সা দিয়ে কিনলে আবার ক্যামেরা অত ভালো আসে না, আবার দেখেছি। ঝাড়া জিনিসের একটা অন্য লেভেলের হয়, তাই না? এমনি এমনি তো ঝাড়বে না, ভালো দেখেই তো ঝাড়বে, এই জন্য ভালো লাগছে। যে আমাদের এরকম খোঁজ গল্প চলতে থাকবে এখন পুরো ব্লগে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা হচ্ছে আমাদের রিসেন্ট যে আমরা পুরুলিয়া গিয়েছিলাম এবং সেই পুরুলিয়ার যে পুরো ভিউ এবং সেখানকার যে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। বেরিয়ে পড়লাম সকালবেলায়, একদম সকালে বলা চলে না, পুরো ভোরবেলায়, মিনিমাম 5টা 10-এর মধ্যে আমরা এখান থেকে রওনা হয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ 5টা 17 বাজে এবং রাস্তা পুরো ফাঁকা অন্ধকার, এবং দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও শরীরে স্পর্শ হচ্ছিল। এবং এই সমস্ত রাত্রিরের, রাত বলবো না, ভোরের দিকের যে বাতাবরণ, সেই বাতাবরণ দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। এবং রাস্তার মধ্যে আমরা অনেক কিছু ছোট ছোট জিনিস আমাদের চোখে পড়ে, আমরা দেখতে পাই, আমরা সমস্ত জিনিসটাকেই এনজয় করি। এবং এই ভ্লগটা সম্পূর্ণ থাকবে রোড ট্রিপ এবং কিছু কিছু সেই পুরুলিয়া যে আমরা পৌঁছালাম প্রথম দিনের আমাদের যে পুরো এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু ব্লগের মধ্যে দেখাবো। কয়েকটা পার্টে আমি বানাবো এই ভিডিওটাকে, কারণ অনেকগুলো ক্লিপস আছে, একসাথে এতগুলো দেওয়া সম্ভব নয়। তাই এখনও বাঁকুড়া থেকে ছেড়ে বেরোতে পারিনি। একটা রাস্তা যেতে যেতে একটা খুব সুন্দর মন্দির পড়েছিল, এই যে মন্দিরটা, এই মন্দিরটা যাওয়া হয়, দেখা হয় শ্মশানকালী মন্দির। এবং এখন 93 কিলোমিটার বাকি আছে। In 600 meters, keep right to continue on Janbedia, Moga Bangla, Inpur Road. আমাদের গন্তব্যে, তো দেখতে থাকো। তো পথে যেতে যেতে আমাদের চোখে পড়লো এক শ্মশানকালী মন্দির। মন্দিরের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই পুরো জার্নিতে বলতে হবে আমরা 3জন ছিলাম, 3জন, আমি, প্রদীপদা এবং প্রদীপদার এক জামাইবাবু। এবং আমরা খুব কাকতালীয়ভাবে আমরা দুজনে স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, অর্থাৎ 3জনে স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, 2টো স্কুটি ছিল। এবং আমাদের গন্তব্য শুরু হয়েছিল আরামবাগ থেকে, যেটা কতুলপুরের মধ্যে দিয়ে হয়ে, বাঁকুড়ার হয়ে, বিষ্ণুপুর হয়ে, জয়পুর জঙ্গল পার হয়ে, বাঁকুড়ার ভেতর ওন্দা রোডটা ধরে আমরা একবারে পৌঁছাবো পুরুলিয়াতে। পুরুলিয়া বলতে অযোধ্যা পাহাড়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জয়পুরের জঙ্গল। হ্যাঁ, জয়পুরের জঙ্গল। বর্তমান অবস্থায় জয়পুরের জঙ্গলের অনেক গাছপালা কাটা হয়ে গেছে বলে বন একটু ফাঁকা হয়ে গেলেও কিন্তু জঙ্গলের সেই গাছ ছমছমের ভাবটা কিন্তু এখনও বিদ্যমান। এবং তোমরা দুপাশেই দেখতে পাচ্ছ কত গাছ। এবং আমরা কিছুক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়ে একটু বিশ্রাম করছিলাম, কারণ আমাদের গাড়ি আর যাই হোক তাদেরকে একটু রেস্ট দেওয়ার প্রয়োজন। আমরা রেস্ট নিতে নিতে এবং কিছুটা সময় নিয়ে আমরা আবার কিন্তু এগোতে থাকি। এবং এই যে জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলের সামনে একটি বোর্ড দেখতে পাবে, এই যে দেখো বোর্ডটি। এবং এখানে ক্লিয়ারলি বলছে যে এই জঙ্গলে কিন্তু হরিণ আছে। হ্যাঁ, বর্তমানে আছে কি নেই সেই বিষয়ে আমি জানি না, বাট হ্যাঁ, বোর্ডটা এরকমই দেওয়া ছিল। এবং কিছু টাইম ল্যাপস দিলাম, তোমরা দেখতে থাকো। পর্ব সারা হলো, এবারে এগোনো হবে। অনেক রাস্তা এখনো বাকি আছে। আমরা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি, এটা একটা মাঠ খেলার, আমি দেখাবো তোমাদেরকে। চলো আস্তে আস্তে আরো যে জার্নি আছে, আরো জার্নি দেখানো যাবে। স্টে টিউন।
আমরা কিন্তু ফাইনালি পাহাড়ে দেখা মিলল। প্রায় আমরা 190 কিলোমিটার, প্রায় 200 কিলোমিটারই ধরো, 200 কিলোমিটার পথ অতিক্রম করার পর তারপর কিন্তু আমাদের পাহাড়ে দেখা মেলে। এবং তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা খুব সুন্দর। এইখানে একটা জিনিস খুব দারুণ লাগলো, মানুষের থেকে গরুর সংখ্যা বেশি। যত রাস্তায় হাঁটছি প্রচুর পরিমাণে গরু আসছে, এত গরু মাঝে মাঝে তো আমাদেরই দাঁড়াতে হচ্ছে। এবং এর একটা কারণ কি জানো, আমরা যখন রাস্তা থেকে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম সেদিনকে কিছু একটা হাট ছিল, সম্ভবত পশু পাখির হাট, যেটা দেখলাম একটা রেল লাইন ক্রস করে। এবং এই বাড়িগুলো দেখো, এই বাড়িগুলো হচ্ছে পুরুলিয়া, আমরা ঢুকে পড়েছি। এবং পুরুলিয়ার বাড়িগুলো কত সুন্দর, আমরা রাস্তায় দাঁড়িয়ে বাড়িগুলো সৌন্দর্য এবং রাস্তাঘাটের সৌন্দর্য, আঙুলটা স্ক্রিনের মাথায় চলে এসছে, কারণ এই রোদের তাপের এতে আমি কিছু বুঝতে পারিনি আমার ক্যামেরাটা কোনখানে। ঠিক দেখতেই পাচ্ছ, আগে বললাম যে গরুর পরিমাণ প্রচুর বেশি, এত গরু মাঝে মাঝে আমাদের এই দাঁড়াতে হচ্ছিল। তো এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে পুরুলিয়ার পথে অগ্রসর হলাম। এই দেখো দাঁড়িয়ে পড়েছি আমরা, দাঁড়িয়ে আবার আমাদেরকে কিন্তু চলতে শুরু করতে হয়। এবং শুধু গরু নয়, মোষেরও এখানে দেখতে পেলাম। বাড়ি ঘরগুলো দেখার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। এবং অনেক জায়গায় দেখছি পাথর দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে, এখানেও তুমি দেখতে পাবে। আর আরেকটা জিনিস, এদের টালির যে শেপগুলো, সেই শেপগুলো কিন্তু একটু আলাদা টাইপের। এই দেখো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, দেখো ইঁটের বদলে নিচে দেখো পাথর দিয়ে কিছুটা দেওয়াল, তারপরে আবার ইঁটের দেওয়াল। এরকমই বাড়ি আমরা কিন্তু আমাদের দুপাশে কিন্তু দেখতে পাচ্ছিলাম। এবং একটা জিনিস এখানে বলতে হয়, যেটা হচ্ছে যে যখন সকালবেলা বেরিয়েছিলাম তখন একটু ঠান্ডা লাগছিল, কিন্তু যত বেলা গড়াচ্ছিল তত কিন্তু সূর্যের যে তাপ এবং রোদ তা বাড়ছিল। দেখো চারিদিকে কিন্তু লাল মাটি, আমরা পুরুলিয়ায় ঢুকে পড়েছি। এবং পুরুলিয়ার যে দুদিকে গাছপালা, মালভূমি, সবই কিন্তু একটা অপূর্ব দৃশ্য। এবং আমাদের পথ শেষ আর হয় না, আমরা দিগন্ত দেখতে থাকি এবং আমরা এগোতে থাকি, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এবং দূর থেকে ছোট ছোট পাহাড় দেখতে পাওয়া যায়। আমাদের মনে শুধু এটাই চলতে থাকে, এই পৌঁছে গেলাম হয়তো। কিন্তু আমরা প্রায় তারপরেও 40 থেকে 45 কিলোমিটার যাত্রা করার পর আমরা কিন্তু ফাইনালি পুরুলিয়া। হ্যালো এভরিওয়ান, আজকে একটা অনেক দিন পর ভিডিও করছি। এটা আজকে এসছি বলতে গেলে তোমরা দেখেই বুঝতে পারছো কোথায়, পুরুলিয়ায়। এবং আরও দুজন সঙ্গী রয়েছে। আমরা এখান থেকে আর এখনও 50 কিলোমিটার জায়গা, এখান থেকে আমাদের আর পথ কিছুটা বাকি ছিল। আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম একটুখানি রেস্ট নিয়ে। এবং দেখতেই পাচ্ছ প্রদীপদা গাড়ি চালাচ্ছে, এবং একজনের ক্ষেত্রে এতক্ষণ ড্রাইভ করাটা একটুখানি কষ্টসাধ্য। সেই জন্য প্রদীপদার সাথে কথোপকথন করে বললাম যে এবার গাড়ির চালানোর দায়িত্বভারটা আমাকে একটুখানি দাও, আর তুমি একটুখানি পেছনে রেস্ট করো, কারণ এতটা রাস্তা প্রদীপদা একভাবে চালিয়ে আসছে। সেই জন্য প্রদীপদা পেছনে বসে এবং আমি তারপরে গাড়ি চালাই। এবং দেখতেই পাচ্ছ, এবং আমরা দুজনেই কিন্তু সবসময় হেলমেট পরে এবং সমস্ত কিছু প্রোটেকশন নিয়ে, হাতে গ্লাভস এবং সমস্ত কিছু আমরা নিয়েই কিন্তু এগোচ্ছিলাম, কারণ রোড কখনো যা কিছু দুর্ঘটনা হতেই পারে, তো সেফটি মাস্ট। এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর পথ। এইভাবে ধীরে ধীরে আমরা কিন্তু লাস্ট পর্যন্ত পৌঁছে যাই পুরুলিয়ায়। এবং আমরা কোথায় ছিলাম, কোথায় ঘুরলাম, সমস্ত যে ব্লগটা আসছে এর পরেরটা সেটাই দেখাবো। এর মধ্যে একটা টুরিস্ট আছে, আমরা একটা বিশেষ জায়গায় গিয়েছিলাম, তার ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। অনেক